ক্যালকাটা ইউনিভার্সিটির বিকম অনার্সের থার্ড সেমিস্টারের যে অঙ্কের পেপারটা রয়েছে সেই পেপারটার সেটের কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো সেটের সেটটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে সেট বলতে কি বোঝায়। সেটের ডেফিনেশনটা তোমাদের বইতে দেয়া রয়েছে, তা আমি খুব সহজ ভাষায় বলছি। সেট বলতে বোঝায় একই টাইপের কিছু জিনিসের কালেকশন। একই টাইপের কিছু জিনিসের কালেকশনকে বলা হচ্ছে সেট। যেমন ধরো এখানে এই একটা সেট রয়েছে, তো এর এলিমেন্টগুলো কি কি রয়েছে, সমস্ত যে ভাওয়েলগুলো আছে সেগুলো হচ্ছে এর এলিমেন্ট। এ ই আই ও ইউ এটা হচ্ছে একটা সেট, মানে এ হচ্ছে একটা সেট যার মধ্যে 5খানা ভাওয়েল রয়েছে। অথবা ধরো আমি একটা সেট তৈরি করলাম যার নাম দিয়েছি এম, তার মধ্যে 12 মাসের নাম রয়েছে, এটাও একটা সেট হতে পারে। অথবা আমি একটা সেট তৈরি করলাম যার মধ্যে শুধুমাত্র 2 দিয়ে ডিভাইসেবল নাম্বারগুলো রয়েছে, মানে 2, 4, 8, 10, 12 এরকমভাবে চলতে থাকছে। অথবা ধরো আমি একটা সেট তৈরি করেছি যেখানে সমস্ত অড নাম্বার রয়েছে, 1, 3, 5, 7, 9, 11। তো একটা জিনিস নোটিস করে দেখবে যে সেটটা সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, মানে সেটের এলিমেন্টগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয় এবং কমা দিয়ে থাকবে। আর সেটের নামটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, মানে এখানে ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এম, এই নামগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো সেটের এলিমেন্টগুলো ক্যাপিটাল বা স্মলে হতে পারে। সেটের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো ক্যাপিটাল বা স্মলে হতে পারে, কিন্তু নামটা ক্যাপিটালে হবে। নেক্সট দেখে নেওয়া যাক রোস্টার অর ট্যাবুলার মেথড বলতে কি বোঝায়। রোস্টার অর ট্যাবুলার মেথড বলতে বোঝায়, ধরো একটা সেট রয়েছে এক্স ইকুয়াল টু 2, 4, 6, 8, 10, 12। দেখে বুঝতেই পারছো এখানে সবকটা ইভেন নাম্বার রয়েছে। এই যে সেটটা, এই যে সেটের ফরম্যাটটা, এটাকে বলা হচ্ছে রোস্টার বা ট্যাবুলার মেথড। বা ধরো একটা সেট রয়েছে সেখানে রয়েছে ওয়াই, তার মধ্যে এলিমেন্টগুলো হচ্ছে 1, 3, 5, 7, মানে সমস্ত অড নাম্বারগুলো। এটাও হচ্ছে একটা সেটের রোস্টার বা ট্যাবুলার মেথড। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখা ভালো প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথড বলতে কি বোঝায়। আমি একটা সেট লিখেছি বি ইকুয়াল টু এক্স, এই সিম্বলটাকে সেটের ভাষায় বলা হয় সাচ দ্যাট। সাচ দ্যাট বলতে এই সিম্বলটাকে বোঝায়, অথবা এরকম একটা দাগ বোঝায়। তো এক্স সাচ দ্যাট 2 লেস দ্যান এক্স লেস দ্যান 5, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে বি একটা সেট যার একটা এলিমেন্ট হচ্ছে এক্স। বি একটা সেট যার একটা এলিমেন্ট হচ্ছে এক্স, এবং এই এক্সটা হচ্ছে 2-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট। কথাটা বুঝতে পারলে? বি একটা সেট রয়েছে যার এলিমেন্টটা হচ্ছে 2-এর থেকে ছোট এবং 5-এর থেকে বড়। তাহলে কি কি হতে পারে? তাহলে হতে পারে 3, 4, এই দুটো হতে পারে। 2-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট বলতে 3 আর 4ই হচ্ছে। এই যে এই ফর্মটাকে বলা হচ্ছে প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথড। মানে যখন কোনো একটা সেটকে এরকমভাবে লেখা থাকবে সেটা হচ্ছে সেট বিল্ডার মেথড, আর যখন সেটটাকে এরকমভাবে লেখা থাকবে সেটাকে বলা হচ্ছে রোস্টার বা ট্যাবুলার মেথড। নেক্সট দেখা যাক ফাইনাইট সেট বলতে কি বোঝায়। আমি একটা সেট তৈরি করেছি, নাম দিয়েছি ভি, তার মধ্যে সমস্ত ভাওয়েলগুলোকে রেখেছি। তো এই সেটটা শুনেই বুঝতে পারছো ভাওয়েল রয়েছে মানে কি 5খানা ভাওয়েল থাকবে, তার থেকে বেশি থাকতে পারে না। এটা হচ্ছে ফাইনাইট সেট, মানে যার মধ্যে এলিমেন্টটা একটা নির্দিষ্ট সংখ্যক রয়েছে, একটা নির্দিষ্ট সংখ্যায় রয়েছে, তাকে বলা হচ্ছে ফাইনাইট সেট। আমি ধরো একটা সেট তৈরি করেছি, নাম দিয়েছি এ, তার মধ্যে রয়েছে 2, 4, 6, 8, মানে 0 থেকে 10 অবধি ইভেন নাম্বারগুলো রয়েছে। তো এই যে সেটটা, এখানে তোমার যে কটা এলিমেন্ট হচ্ছে সেই এলিমেন্টগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক, সেটা হচ্ছে ফাইনাইট সেট। ঠিক একই রকমভাবে ইনফাইনাইট সেটও আছে। ইনফাইনাইট সেট বলতে বোঝায় যেটা চলতে থাকবে,
আমি একটা সেট তৈরি করেছি যেখানে সমস্ত ইভেন নাম্বার রয়েছে। সমস্ত বলতে 2, 4, 6, 8, 10, 12, 14 এরকমভাবে চলতে থাকবে। তো সংখ্যার তো কোনো শেষ নেই, সুতরাং ইভেন নাম্বারেরও কোনো শেষ নেই। এই সেটটাকে বলা হচ্ছে ইনফাইনাইট সেট, কারণ এটা চলতেই থাকবে, অসীম সেট। নেক্সট হচ্ছে নাল সেট। নাল সেট বলতে কি বোঝায়? নাল সেটের বাংলা মানে হচ্ছে শূন্য সেট, মানে যার মধ্যে কোনো এলিমেন্ট নেই। যার মধ্যে কোনো এলিমেন্ট নেই এই নাল সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। অথবা এরকমভাবে লেখা যেতে পারে যে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব আর একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, মানে এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। এটাকে বলা হচ্ছে নাল সেট। নেক্সট দেখে নেওয়া যাক সাবসেট। সাবসেট বলতে কি বোঝায়? একটা সেট রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7। আরেকটা সেট রয়েছে এ বলে, সেটা হচ্ছে 2, 4, 6। তার এলিমেন্টগুলো হচ্ছে 2, 4, 6। দেখো এ সেটের সবকটা এলিমেন্ট ইউ সেটের মধ্যে রয়েছে। এ সেটের সবকটা এলিমেন্ট ইউ সেটের মধ্যে রয়েছে এবং ইউ সেটের মধ্যে আরও কিছু এক্সট্রা এলিমেন্ট রয়েছে। তখন আমরা এইটাকে বলবো এ ইজ আ সাবসেট অফ ইউ। সাবসেটের সিম্বল হচ্ছে এটা, সাবসেটের সিম্বল হচ্ছে এটা, অথবা এরকমভাবেও লেখা যেতে পারে। সাবসেটের সিম্বল দুটোই। এর মানেটা বোঝাচ্ছে যে এ ইজ আ সাবসেট অফ ইউ, মানে এর সবকটা এলিমেন্ট ইউ এর মধ্যে রয়েছে এবং ইউ এর মধ্যে তারপরেও এক্সট্রা কিছু এলিমেন্ট রয়েছে। যদি আমরা দেখতাম যে এর সবকটা এলিমেন্ট ইউ এর মধ্যে রয়েছে এবং ইউ এর মধ্যে এক্সট্রা আর কোনো এলিমেন্ট নেই, তাহলে আমরা তখন তাকে বলতাম ইকুয়াল সেট। যেমন ধরো ইউ এর মধ্যে রয়েছে 4, 6, 2 আর এর মধ্যে রয়েছে 2, 4, 6। তো এর সবকটা এলিমেন্ট ইউ এর মধ্যে রয়েছে কিন্তু ইউ এর মধ্যে এক্সট্রা কোনো এলিমেন্ট নেই। তখন আমরা কিন্তু বলতে পারবো না যে এ সেটটা ইউ সেটের সাবসেট। তখন আমরা বলবো এ সেট আর ইউ সেট দুটোই হচ্ছে ইকুয়াল। নেক্সট দেখে নেওয়া যাক ইউনিভার্সাল সেট বলতে কি বোঝায়। ইউনিভার্সাল সেট বলতে আমি ধরো কোনো একটা অঙ্ক করছি, সেটের অঙ্ক, তো সেখানে দেওয়া রয়েছে ইউ ইকুয়াল টু 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এর মানেটা হচ্ছে ওই অঙ্কটার জন্য, পার্টিকুলারলি ওই অঙ্কটার জন্য এই এলিমেন্টগুলোর বাইরে অন্য কোনো সেটে এর বাইরে অন্য কোনো এলিমেন্ট থাকতে পারে না। মানে ইউ সেটটা দেওয়া রয়েছে, এর মানেটা হচ্ছে আরও ধরো একটা সেট রয়েছে এ বলে, তার এলিমেন্ট হচ্ছে 2, 4, 6, 8। আরেকটা সেট রয়েছে বি বলে, যেখানে রয়েছে 1, 3, 9। সি বলে একটা সেট রয়েছে, সেখানে রয়েছে 2, 4, 10, 12। যখন অঙ্কটার মধ্যে ইউনিভার্সাল সেট দেওয়া থাকবে তার মানেটা এটাই যে ওর মধ্যে যতগুলোই সেট থাকুক না কেন তার এলিমেন্টগুলো এর মধ্যেই থাকবে। এই যে সি একটা সেট রয়েছে, এর দুখানা এলিমেন্ট হচ্ছে 10 আর 12, কিন্তু সেই দেখো 10 আর 12টা ইউনিভার্সাল সেটের মধ্যে নেই, সুতরাং এই সেটটা হওয়া সম্ভব নয়। পার্টিকুলারলি এই অঙ্কটার জন্য এই সেটটা হওয়া সম্ভব নয়। যখন ইউনিভার্সাল সেট দেওয়া থাকবে তার মানেটা হচ্ছে ওই অঙ্কের মধ্যে বাকি যতগুলো সেট রয়েছে তার এলিমেন্টগুলো এই ইউনিভার্সাল সেটের এলিমেন্টের বাইরে অন্য কোনো এলিমেন্ট হতে পারে না। যেমন ধরো সি একটা সেট আমি এখানে বললাম যার এলিমেন্ট হচ্ছে 10, 12, কিন্তু দেখা যাচ্ছে ইউনিভার্সাল সেটে 10, 12 নেই, তাহলে এটা হওয়া পসিবল নয়। নেক্সট আমরা দেখব ভেন ডায়াগ্রাম। ধরে নেওয়া যাক ইউনিভার্সাল সেট রয়েছে একটা যার মধ্যে রয়েছে 0 থেকে 9 অবধি এলিমেন্ট, আর একটা এ সেট রয়েছে যার মধ্যে রয়েছে 2, 6, 4, 8, এই 4টে এলিমেন্ট রয়েছে। তো
তো এটাকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করব। কীরকমভাবে প্রকাশ করব? এই যে আমরা বাইরে বক্সটা এঁকেছি, সেই বক্সটা হচ্ছে ইউ, মানে ইউনিভার্সাল সেটটাকে আমরা এরকমভাবে একটা বক্স দিয়ে আঁকবো এবং তার মধ্যে একটা সার্কেল রয়েছে, সেই সার্কেলটা হচ্ছে এ। তাহলে এর ভেন ডায়াগ্রামটা কীরকম হচ্ছে? এর মধ্যে কি কি ছিল? এর মধ্যে ছিল 2, 4, 6, 8। আর ইউনিভার্সাল সেটের মধ্যে কি ছিল? 0, 1, 3, 2 তো এখানে রয়েছে, 4ও এখানে রয়েছে, 5, 6ও এখানে রয়েছে, 7, 8ও এখানে রয়েছে, 9। কথাটা বুঝবে, ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট। দেখো এই ইউনিভার্সাল সেটের মধ্যে সবকটা এলিমেন্ট রয়েছে, 1ও রয়েছে, 2ও রয়েছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সবকটা এলিমেন্ট, সরি 9, 0, সবকটা এলিমেন্ট ইউনিভার্সাল সেটের মধ্যে রয়েছে। তার মধ্যে একটা পার্টিকুলারলি একটা সেট রয়েছে, সেটা হচ্ছে এ। এর মধ্যে শুধুমাত্র 4টে এলিমেন্ট রয়েছে, 4টে এলিমেন্ট হচ্ছে 2, 4, 6, 8। এই এটা কিন্তু এই ইউনিভার্সাল সেটের বাইরে নয়, এর মধ্যেই অবস্থিত রয়েছে। এটা হচ্ছে এর ভেন ডায়াগ্রাম, মানে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে পুরো জিনিসটাকে। নেক্সট আমরা দেখব ইউনিয়ন বলতে কি বোঝায়। ইউনিয়নের সিম্বল হচ্ছে ইউ আকৃতির। ইউ আকৃতির সিম্বলটা হচ্ছে ইউনিয়ন। ধরে নেওয়া যাক এই একটা সেট রয়েছে যার মধ্যে রয়েছে 2, 4, 6, 8, আর বি একটা সেট রয়েছে তার মধ্যে রয়েছে 3, 6, 9। আমাদের বার করতে বলেছে এ ইউনিয়ন বি কত হবে। তাহলে আমরা কি করব? এ ইউনিয়ন বি ইকুয়াল টু হয়ে যাবে, এর এলিমেন্টগুলোকে আমরা প্রথমে লিখে দেবো 2, 4, 6, 8। এ আর বি এর মধ্যে কোনটা কমন রয়েছে? এ আর বি এর মধ্যে কমন রয়েছে 6টা। যেটা কমন রয়েছে সেটাকে বাদ দিয়ে বি এর মধ্যে বাকি যে এক্সট্রা পদগুলো রয়েছে সেগুলোকেও বসিয়ে দেবো। মানে তার মানে 3টাও বসবে, 9টাও বসবে। কথাটা বুঝতে পারলে? এর মধ্যে যতগুলো এলিমেন্ট ছিল সবকটা এলিমেন্ট বসে গেছে। এবার আমরা দেখলাম এ আর বি এর মধ্যে কোনটা কমন রয়েছে। তো এ আর বি এর মধ্যে কমন ছিল 6টা। তো বি থেকে এই কমন পার্টটাকে বাদ দিয়ে বাকি পার্টগুলোকে আমরা বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে? তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 2, 4, 6, 8। আর যেহেতু 6টা কমন রয়েছে, 6টা বাদ দিয়ে 3 আর 9টাও এখানে বসে যাচ্ছে। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এটাকে আমরা একটা ভেন ডায়াগ্রাম দিয়ে করছি। মানে এ একটা সেট ছিল, এই সেটটার নাম দেওয়া যাক এ, আর এই সেটটার নাম দেওয়া যাক বি। তো এ ইউনিয়ন বি বলতে কি বোঝাচ্ছে? এ ইউনিয়ন বি বলতে বোঝাচ্ছে এটা পুরোটা বসবে, এ পার্টটা পুরোটা বসবে, বি এর যে পার্টটা কমন রয়েছে আমরা সেটাকে আর রিপিট করব না। এ আর বি এর যে পার্টটা কমন রয়েছে আমরা সেটাকে রিপিট করব না। তারপরে বি এর যে বাকি পার্টটা রয়েছে সেটাও বসবে। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। কথাটা বুঝতে পারলে? আমি আরেকবার রিপিট করছি। এতে যা যা এলিমেন্ট ছিল সেই এলিমেন্টগুলো বসে গেছে এ ইউনিয়ন বি এর মধ্যে। আচ্ছা, এবার এ আর বি এর মধ্যে যেটা কমন পার্ট রয়েছে আমরা সেই পার্টটাকে আর রিপিট করিনি। এ আর বি এর কমন পার্টটাকে আমরা রিপিট করে নিই। তারপরে বি এর মধ্যে যে এক্সট্রা যে মানে এলিমেন্টগুলো রয়েছে, বি এর মধ্যে এক্সট্রা যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোও অ্যাড হয়ে গেছে। এই পুরো জিনিসটা হচ্ছে এ ইউনিয়ন বি। আশা করি বুঝতে পারলে এ ইউনিয়ন বি বলতে কি বোঝায়। নেক্সট হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন বলতে কি বোঝায়? ধরে নেওয়া যাক এ একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে 2, 4, 6, 8, আর বি একটা সেট রয়েছে 3, 6, 9। তো ইন্টারসেকশনটাকে লেখা হয় উল্টানো ইউ, এই আকৃতি দ্বারা লেখা হয়। তো এ ইন্টারসেকশন বি বলতে কি বোঝায়? এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় দুটোর মধ্যে যেটা কমন রয়েছে। দুটোর মধ্যে কমন কি রয়েছে? দুটোর মধ্যে কমন রয়েছে 6। এটাই হচ্ছে ইন্টারসেকশন। এর ভেন ডায়াগ্রাম কিরকম হবে? এ একটা সেট ছিল, বি একটা সেট ছিল, এদের মধ্যে যেটা কমন পার্ট রয়েছে
সেই কমন পার্টটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। নেক্সট দেখে নেওয়া যাক ডিসজয়েন্ট বলতে কি বোঝায়। এ একটা সেট রয়েছে, এর এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3, আর বি একটা সেট রয়েছে যেটা হচ্ছে 4 5 6। তো দেখো এদের মধ্যে কিন্তু কোনো কমন পার্ট নেই, এদের মধ্যে কোনো কমন অংশ নেই, এটাকে বলা হচ্ছে একটা ডিসজয়েন্ট সেট। এর ভেন ডায়াগ্রামটা হবে কিছুটা এরকম, এখানে এ একটা সেট রয়েছে, এখানে বি একটা সেট রয়েছে। এ সেটের কোনো অংশের সাথে বি সেটের কোনো অংশর কোনো মিল নেই, মানে সবকটা এলিমেন্টই হচ্ছে আলাদা, এটাকে বলা হচ্ছে ডিসজয়েন্ট সেট। নেক্সট আমরা করব ডিফারেন্স অফ টু সেট। ডিফারেন্স অফ টু সেট বলতে কি বোঝায়, ধরে নেওয়া যাক এই একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে 2 4 6 8, আর বি একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে 3 6 9। তো এ মাইনাস বি বলতে কি বোঝাবে, এ আর বি এর মধ্যে কোনটা কমন রয়েছে, এ আর বি এর মধ্যে কমন রয়েছে 6টা, আর তো কিছু কমন নেই। তাহলে এর মধ্যে এই কমন পার্টটা বাদ দিয়ে যে অংশটা এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে হচ্ছে 2 4 আর একটা হচ্ছে 8। কমন পার্টটা বাদ দিয়ে এর মধ্যে যে এক্সট্রা এলিমেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে এ মাইনাস বি। এ আর বি এর মধ্যে কমন পার্ট ছিল 6, তো 6টা বাদ দিয়ে এর যা এক্সট্রা এলিমেন্ট সেগুলোকে বলা হচ্ছে এ মাইনাস বি। ডায়াগ্রামটা হচ্ছে কিছুটা এরকম, মানে এখানে এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে আরেকটা সেট। তবে এই কমন পার্টটাকে বাদ দেব, কমন পার্টটাকে বাদ দিয়ে এর মধ্যে যা যা এক্সট্রা এলিমেন্ট রয়েছে সেটাই হচ্ছে এ মাইনাস বি। নেক্সট আমরা দেখব বি মাইনাস এ। বি মাইনাস এ বলতে কি, একই রকম ভাবে প্রথমে আমরা দেখব কোন অংশটা কমন রয়েছে, কমন রয়েছে 6টা। তো এই কমন পার্টটা বাদ দিয়ে বি এর মধ্যে যে অংশটা এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে বি মাইনাস এর ভ্যালু। এই কমন পার্টটা বাদ দিয়ে বি এর মধ্যে যে অংশটা এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে বি মাইনাস এর ভ্যালু। তাহলে বি মাইনাস এর ভ্যালু হয়ে যাচ্ছে 3 আর 9। কমন পার্টটা বাদ দিয়ে যেটা বি এর মধ্যে এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে বি মাইনাস এর ভ্যালু। তো ভেন ডায়াগ্রামটা কিরকম হবে, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। তাহলে বি মাইনাস এ বলতে হচ্ছে এই পোর্শনটা, এ আর বি এর কমন পার্টটা বাদ দিয়ে বি এর মধ্যে যা এক্সট্রা রয়েছে, এটা হচ্ছে বি মাইনাস এর ভ্যালু। নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট অফ আ সেট। কমপ্লিমেন্ট অফ আ সেট বলতে কি বোঝায়, একটা ইউনিভার্সাল সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা সেট রয়েছে সেটা হচ্ছে এ। তো এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে 2 4 6 8। তো এ কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, এ কমপ্লিমেন্ট বলতে বোঝায় এ বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের মধ্যে আর যা যা এলিমেন্ট রয়েছে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে কত বসবে, 0 বসবে, 1 বসবে, 2 বসবে না, 3 বসবে, 4 বসবে না, 5 বসবে, 6 বসবে না, 7 বসবে, 8 বসবে না, 9 বসবে। কতটা বুঝবে, এ বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের মধ্যে আর যা যা এলিমেন্ট রয়েছে সেটাকে বলা হচ্ছে এ কমপ্লিমেন্ট। মানে 2 4 6 8 বাদ দিয়ে রয়েছে 0 1 3 5 7 9। ডায়াগ্রামটা কিরকম হবে, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট আর এটা হচ্ছে এ সেট। তাহলে এ বাদ দিয়ে যে বাকি জায়গাটা থাকছে এই বাকি জায়গাটাকে বলা হবে এ কমপ্লিমেন্ট। এ বাদ দিয়ে যে বাকি জায়গাটা থাকছে সেই জায়গাটাকে বলা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে এই অংশটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। নেক্সট আমরা সেটের ওপরে কয়েকটা ল করব। একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা কিরকম, অ্যাসোসিয়েটিভ লটা হচ্ছে বি ইউনিয়ন সি
প্রথমে আমরা বি আর সি এর ইউনিয়ন করলাম, যেটা পাবো তার সাথে আমরা এর ইউনিয়ন করছি। আবার আমরা এ আর বি এর ইউনিয়ন করছি, যেটা পাবো তার সাথে আমরা সি এর ইউনিয়ন করছি। এবার দেখা যাবে যে এই পুরো জিনিসটার ভ্যালুটার সাথে সমান হচ্ছে। এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। কথাটা বুঝতে পারলে? এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে হচ্ছে বি ইউনিয়ন সি ইকুয়াল টু হচ্ছে এ ইউনিয়ন বি ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু ইউনিয়ন হচ্ছে সি। এই দুটো ভ্যালু হচ্ছে সেম। এটা আমাদের প্রুফ করতে হবে ভেন ডায়াগ্রাম দিয়ে। অ্যাসোসিয়েটিভ লয়ের এই লটাকে আমাদের প্রুফ করতে হবে ভেন ডায়াগ্রাম দিয়ে। তাহলে আমরা কি করব? প্রথম স্টেপে আমরা বি ইউনিয়ন সি এর পার্টটাকে বার করছি। বি ইউনিয়ন সি বলতে কত হবে? তিনখানা সেট ছিল, একটা হচ্ছে এ, বি আর একটা হচ্ছে সি। এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে সি সেট। এখানেও এটা এ, এটা বি, এটা সি। তো বি ইউনিয়ন সি বলতে কোন পার্টটা বোঝাবে? পুরো বিটা বসবে। আমি এটাকে একটু আলাদা কালি দিয়ে মার্কিং করছি। পুরো বিটা বসবে। এটা হচ্ছে বি সেট। আর বি ইউনিয়ন সি বলতে কি বসবে? বি আর সি এর মধ্যে যেটা কমন পার্ট রয়েছে সেই কমন পার্টটা বাদ দিয়ে সি এর বাকি অংশটা বসবে। বি আর সি এর মধ্যে যেটা কমন পার্ট রয়েছে সেই কমন পার্টটা বাদ দিয়ে সি এর মধ্যে যে বাকি অংশটা রয়েছে সেই অংশটা বসবে। তাহলে বি ইউনিয়ন সি বলতে হচ্ছে এই পুরো অংশটা, মানে যে অংশটা লাল এবং আমি নীল রং দিয়ে মার্কিং করেছি সেটা হচ্ছে বি ইউনিয়ন সি। আমি এটা লিখে দিলাম বি ইউনিয়ন সি বলে। এবার এই বি ইউনিয়ন সি এর সাথে আমি এবারে এটাকে ইউনিয়ন করব। তো বি ইউনিয়ন সি বলতে কোন পার্টটা বেরিয়ে গেছিল? বি ইউনিয়ন সি বলতে আমাদের বেরিয়ে গেছিল এই পুরো বি সেটটা প্লাস সি এর বাকি অংশটা। এর সাথে এটাকে ইউনিয়ন করলে কি হবে? এর সাথে এটাকে ইউনিয়ন করলে এর সাথে বি আর সি এর যে কমন পার্টটা রয়েছে, এর সাথে বি আর সি এর যে কমন পার্টটা রয়েছে সেই অংশটা বাদ দিয়ে বাকি অংশটা এর সাথে অ্যাড হয়ে যাবে। এই পুরো জিনিসটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালু। মানে এই যে পুরো ডায়াগ্রামটা মার্কিং করা রয়েছে এই অংশটাই হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালু। কথাটা বুঝতে পারলে কি বললাম? আমি প্রথমে বি ইউনিয়ন সিটাকে বার করলাম। বি ইউনিয়ন সি বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছিল? পুরো বিটা বসবে এবং বি বাদ দিয়ে সি এর মধ্যে যে এক্সট্রা অংশটা রয়েছে সেটাও বসবে। এটা হচ্ছে বি ইউনিয়ন সি এর ভ্যালু। তার সাথে আমরা এটাকে ইউনিয়ন করলাম। তাহলে কত হবে? বি ইউনিয়ন সি এর সাথে অ্যাড হয়ে যাবে এ আর বি এর বি আর সি এর কমন পার্ট বাদে এতে যেটা এক্সট্রা রয়েছে সেটাও অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এই পুরো ডায়াগ্রামটা হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালু। নেক্সট আমরা কি করব? আমরা এ ইউনিয়ন বি করছি। আমাদের তো এলএইচএসটা বেরিয়ে গেছে, এবার আমরা আরএইচএসটাকে নিয়ে কাজ করছি। আমাদের এ ইউনিয়ন বিটাকে বার করতে হবে সবার আগে। তো এ ইউনিয়ন বি বলতে কোনটা হচ্ছে? এ সেট বলতে হচ্ছে এটা, বি বলতে হচ্ছে এটা, সি বলতে হচ্ছে এটা। এখানে এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট। এ ইউনিয়ন বি বার করতে গেলে প্রথমে এ পার্টটা তো পুরোটা বসবে। আচ্ছা, এর অংশটা বাদে বিতে যে এক্সট্রা অংশটা রয়েছে সেটাও বসবে। এর অংশটা বাদে বিতে যেটা এক্সট্রা অংশটা রয়েছে সেটাও বসবে। এটা হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি এর ভ্যালু। নেক্সট আমরা এই এ ইউনিয়ন বি এর সাথে সিটাকে আবার ইউনিয়ন করব। তাহলে কত হবে? এ ইউনিয়ন বি বলতে আমাদের বেরিয়ে গেছিল এই অংশটা
এবং এই অংশটা। নেক্সট আমরা কি করব, এ আর বি এর কমন পার্টটাকে বাদ দিয়ে সিতে যে অংশটা রয়েছে সেটাকেও অ্যাড করে দেবো। এ আর বি এর কমন পার্টটাকে বাদ দিয়ে সিতে যে অংশটা রয়েছে সেটাও অ্যাড হয়ে যাবে। তাহলে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালু। কথাটা বুঝতে পারলে? প্রথমে আমরা এ ইউনিয়ন বি করলাম, তারপরে এ বি বাদ দিয়ে সি এর মধ্যে যে এক্সট্রা পার্টটা রয়েছে সেটাকেও আমরা ইউনিয়ন করে দিয়েছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে দেখো এই জিনিসটার যা ডায়াগ্রামটা বেরিয়েছিল, এই জিনিসটার ডায়াগ্রামটাও সেম বেরিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যাসোসিয়েটিভ লয়ের এই স্টেটমেন্টটা ট্রু আছে। মানে আমরা এটাকে একটা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রুফ করার চেষ্টা করলাম। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে একবার ব্যাক করে দেখে নিতে পারো। নেক্সট আরেকটা অ্যাসোসিয়েটিভ ল রয়েছে, দুখানা অ্যাসোসিয়েটিভ ল রয়েছে। নেক্সট লটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি আবার ইন্টারসেকশন সি। এটা হচ্ছে 2 নম্বর অ্যাসোসিয়েটিভ ল। আমরা এটাকে প্রুফ করব কিরকম ভাবে, আমাদের দেখাতে হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, তার সাথে আবার ইন্টারসেকশন হচ্ছে সি। আমরা প্রথমে এই পার্টটাকে দেখছি যে এই অংশটা কতটা হচ্ছে। আমাদের বার করতে হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর ভ্যালু। তো তিনখানা সেট রয়েছে এ বি সি। তো বি ইন্টারসেকশন সি বলতে কোনটা হচ্ছে, বি আর সি এর মধ্যে কোন পার্টটা কমন রয়েছে সেটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর ভ্যালু। বি ইন্টারসেকশন সি এর ভ্যালু হচ্ছে কোন জায়গাটা, যে জায়গাটা আমি ব্ল্যাক করে দিচ্ছি এই জায়গাটা দেখো, বি আর সি দুটোর মধ্যেই কমন রয়েছে। এই জিনিসটা হয়ে গেল বি ইন্টারসেকশন সি এর ভ্যালু। এবার আমরা এই বি ইন্টারসেকশন সি এর সাথে এর কোন অংশটা ইন্টারসেকশন রয়েছে সেটা আমরা বার করছি, জায়গাটা বুঝবে। বি ইন্টারসেকশন সি বলতে বেরিয়ে গেছিল এই পোর্শনটা। তো এই পোর্শনটার সাথে এর কোন অংশটা কমন রয়েছে, শুধুমাত্র এই অংশটা কমন রয়েছে। বি ইন্টারসেকশন সি বলতে কোন জায়গাটা ছিল, বি ইন্টারসেকশন সি বলতে ছিল এই পুরো জায়গাটা। এই পুরো জায়গাটার সাথে এর কোনটা কমন পার্ট রয়েছে, এর কমন পার্ট রয়েছে এইটুকুনি অংশটা। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বলতে এই পোর্শনটাকে বোঝাচ্ছে। নেক্সট আমরা কি করব, এটা তিনখানা সেট রয়েছে এ বি সি। নেক্সট আমরা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা বার করব। তো এর সাথে বি এর কোনটা কমন পার্ট রয়েছে, এর সাথে বি এর কমন পার্ট বলতে হচ্ছে এই অংশটা। এটা হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশন বি। নেক্সট আমরা কি করছি, এই এ ইন্টারসেকশন বি এর সাথে সি এর কোন অংশটা কমন রয়েছে সেটা আমি বার করছি। এ ইন্টারসেকশন বি এর সাথে সি এর কোন অংশটা কমন রয়েছে সেটা আমি বার করছি। দেখো এ ইন্টারসেকশন বি বলতে ছিল এই পুরো পোর্শনটা। তো তার সাথে সি এর কোন অংশটা কমন রয়েছে, শুধুমাত্র এই অংশটা কমন রয়েছে। এ ইন্টারসেকশন বি এর সাথে সি এর কমন অংশ বলতে শুধুমাত্র এই জায়গাটাকে বোঝাচ্ছে। তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তা আমাদের এটাই দেখাতে হতো যে এই জিনিসটার সাথে এই জিনিসটা ইকুয়াল হচ্ছে। ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রামটা দেখে বোঝা যাচ্ছে যে এই দুটো ইকুয়াল, মানে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু।
নেক্সট আমরা করব ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র। সূত্রটা কিরকম? সূত্রটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা ইকুয়াল টু হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর সাথে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সিটা ইকুয়াল হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর সাথে। তাহলে আমরা কি করব? এটাকে আমরা প্রুফ করবো কিরকম ভাবে? আমাদের প্রুফ করতে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন দিয়ে বসছে এ ইন্টারসেকশন সি, সরি এ ইউনিয়ন সি। তো সবার আগে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সিটাকে বার করছি। এখানে আমরা এ বি সি তিনটে সেট নিয়ে নিয়েছি, এ বি সি তিনটে সেট এখানে নিয়ে নেওয়া হচ্ছে। তো প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি বার করছি। তো বি এর সাথে সি এর কমন পার্ট কোনটা রয়েছে? বি এর সাথে সি এর কমন পার্ট রয়েছে এই অংশটা, এটা হয়ে যাচ্ছে বি ইন্টারসেকশন সি। বি এর সাথে কমন পার্ট বলতে হচ্ছে এই পোর্শনটা। এবার তার সাথে এর ইউনিয়ন করলে কোন জায়গাটা হবে? জায়গাটা বোঝো। বি ইন্টারসেকশন সি বলতে ছিল এই পোর্শনটা। তো এর সাথে যদি আমরা এটাকে ইউনিয়ন করি তাহলে কি হবে? বি আর বি ইন্টারসেকশন সি এটার সাথে এর যে কমন পার্টটা রয়েছে সেই কমন পার্টটা বাদ দিয়ে বাকি অংশটা অ্যাড হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে কি বললাম? বি ইন্টারসেকশন সি বলতে কোন পোর্শনটা বেরিয়েছিল? বি ইন্টারসেকশন সি বলতে বেরিয়ে গেছিল এই পোর্শনটা। এবার এই বি ইন্টারসেকশন সি এর সাথে যদি আমি এটাকে ইউনিয়ন করি তাহলে কত হবে? এই বি ইন্টারসেকশন সি এর সাথে এর যে অংশটা কমন রয়েছে সেই অংশটা বাদ দিয়ে বাকি এটা অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এই জিনিসটা ভেন ডায়াগ্রামে কতখানি অংশকে চিহ্নিত করছে? ভেন ডায়াগ্রামের মধ্যে যে অংশটা আমি হাইলাইট করছি সেই অংশটাকে চিহ্নিত করছে। এই অংশটা হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। নেক্সট আমরা কি করব? আমরা এই পার্টটাকে করে ফেলেছি। নেক্সট আমরা এই পার্টটাকে বার করব। মানে এবার আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটাকে বার করতে হবে। তো তিনটে সেট প্রথমে এঁকে নেওয়া হয়েছে, এ বি সি। তো এখানে এ ইউনিয়ন বি বলতে কোনটা হচ্ছে? এ ইউনিয়ন বি বলতে হচ্ছে এই অংশটা, এটা হয়ে গেল এ, আর এটা হচ্ছে এ ইউনিয়ন বি। যে অংশটা মার্কিং করা হয়েছে সেই অংশটা হচ্ছে এ ইউনিয়ন বি। আর এ ইউনিয়ন সি বলতে কোন জায়গাটা হচ্ছে? এ ইউনিয়ন সি বলতে হচ্ছে এই পুরোটা হয়ে যাচ্ছে এ, আর এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে এ ইউনিয়ন সি। কথাটা বুঝতে পারলে? এ ইউনিয়ন বি বলতে হচ্ছে এই জায়গাটা, এই পুরো এটা এবং তার সাথে বি এর বাকি অংশটা। আর এ ইউনিয়ন সি বলতে কোনটা হচ্ছে? পুরো এটা আর তার সাথে সি এর বাকি অংশটা। এটা হয়ে যাচ্ছে এ ইউনিয়ন সি।
এবার এদের মধ্যে কি পার্টটা মানে কোন পার্টটা কমন রয়েছে, দুটো ছবিকে ভালো করে দেখো, এই দুটো ছবির মধ্যে কোন অংশটা কমন রয়েছে। ইন্টারসেকশন বলতে তো কমন অংশটা বোঝায়, ইন্টারসেকশন বলতে তো কমন অংশটা বোঝায়। এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি দেওয়া রয়েছে, এর মানেটা হচ্ছে এ ইউনিয়ন বি এর সাথে এ ইউনিয়ন সি এর মধ্যে কোন অংশটা কমন রয়েছে। দেখো কমন অংশটা বলতে পুরো এটা দুটোর মধ্যেই রয়েছে, দুটো ডায়াগ্রামের মধ্যেই পুরো এটা রয়েছে, তাই কমন অংশ বলতে এটা হবে। এবং তার সাথে এই পোর্শনটা দুটো চিত্রের মধ্যেই কমন রয়েছে, এই পোর্শনটা দুখানা চিত্রের মধ্যেই কমন রয়েছে, তাহলে এই পোর্শনটাও এর সাথে অ্যাড হচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি বলতে হচ্ছে যে অংশটা মার্কিং করেছি সে অংশটা। তাহলে দেখো এই যে অংশটা রয়েছে মানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, মানে এই মার্কিংটার সাথে এখানে চিহ্নিত অংশটা পুরো মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ডিস্ট্রিবিউটিভ ল এই স্টেটমেন্টটা সত্য। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। যদি কোনো জায়গায় আটকায় বা কোনো জায়গায় অসুবিধা হয় ভিডিওটাকে একবার অবশ্যই ব্যাক করে দেখে নিও। আজকের আমরা লাস্ট আরেকটা ডিস্ট্রিবিউটিভ ল করব, এটা করেই আমরা শেষ করব আজকের ভিডিওটা। 2 নম্বর ডিস্ট্রিবিউটিভ লটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা ইকুয়াল হবে এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি এর ইউনিয়নের সাথে। এটা হচ্ছে 2 নম্বর ডিস্ট্রিবিউটিভ ল, মানে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আমাদের এটাকে প্রুফ করতে হবে। তো প্রথমে আমরা এই অংশটাকে মার্কিং করব, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তিনটে সেট নেওয়া হয়েছে এ বি সি, তিনটে সেট নেওয়া হচ্ছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি সেট, একটা হচ্ছে সি সেট। তো এখানে বি আর সি এর মধ্যে ইউনিয়ন বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে, বি আর সি এর মধ্যে ইউনিয়ন বলতে যে অংশটা মার্কিং করলাম সেটা বোঝাচ্ছে, মানে পুরো সিটা তার সঙ্গে বি এর এক্সট্রা অংশটা, এই পুরো অংশটা হয়ে যাচ্ছে বি ইউনিয়ন সি। এটা তাহলে আমরা পেয়ে গেলাম বি ইউনিয়ন সি। নেক্সট আমাদের বার করতে হবে এই বি ইউনিয়ন সি এর সাথে এর ইন্টারসেকশন করলে কোন অংশটা পাওয়া যাচ্ছে। তো বি ইউনিয়ন সি বলতে কোন পোর্শনটা ছিল, বি ইউনিয়ন সি বলতে ছিল এই পুরো অংশটা। তো এর সাথে যদি আমরা এর ইন্টারসেকশন করি তাহলে দেখো কোন অংশটা কমন হচ্ছে, কমন হচ্ছে এই অংশটা এবং এই অংশটা। কথাটা বুঝতে পারলে কি বললাম, বি ইউনিয়ন সি বলতে ছিল এই পুরো অংশটা, তো তার সাথে যদি আমরা এটাকে ইন্টারসেকশন করি তাহলে কোন অংশটা কমন হচ্ছে, এর সাথে এই অংশটা দেখো ইন্টারসেকশন করলে কমন পাওয়া যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বলতে এই অংশটাকে বোঝাচ্ছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বলতে এই অংশটাকে বোঝাচ্ছে। নেক্সট আমরা কি করব, নেক্সট আমাদের সেকেন্ড পার্টটাকে প্রুভ করতে হবে, সেকেন্ড পার্টটাকে বার করতে হবে। সেকেন্ড পার্টটা ছিল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তিনটে সেট নিয়ে নেওয়া হচ্ছে এ বি সি, এখানে এর সাথে বি এর কমন পার্ট কোনটা রয়েছে, ইন্টারসেকশন বলতে কমন পার্টটা
কমন পার্টটা হচ্ছে এই অংশটা, এই অংশটা এতেও রয়েছে বিতেও রয়েছে। আবার এর সাথে সি এর কমন পার্ট কোনটা রয়েছে, এর সাথে সি এর কমন পার্ট বলতে রয়েছে এই অংশটা। তাহলে দুটোর ইউনিয়ন করলে কি পাওয়া যাবে? আমি যদি এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি এই দুটোকে ইউনিয়ন করে দিই, তাহলে কি পাবো? এ ইন্টারসেকশন বি বলতে ছিল এই অংশটা, আর এ ইন্টারসেকশন সি বলতে কোনটা ছিল? এই অংশটা ছিল। তাহলে দেখো এই পুরো জিনিসটা কোন অংশটা হচ্ছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বলতে আমি যে অংশটা মার্কিং করছি সেই অংশটাকে বোঝাচ্ছে। এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে দেখো এই স্টেটমেন্টটার যে চিহ্নিত অংশটা বেরিয়েছিল তার সাথে এই স্টেটমেন্টটার চিহ্নিত অংশটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। মানে প্রথম স্টেটমেন্টটার যে চিহ্নিত অংশটা বেরিয়েছিল তার সাথে দ্বিতীয় স্টেটমেন্টটার চিহ্নিত অংশটা সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 2 নম্বর ডিস্ট্রিবিউটিভ লটাও হচ্ছে ট্রু। আমাদের এটাই প্রুফ করতে হতো। আমাদের এই দুখানা ডিস্ট্রিবিউটিভ ল এবং তার সাথে দুখানা অ্যাসোসিয়েটিভ ল, দুখানাই আমাদের মানে এই চারখানা সূত্রই আমাদের অঙ্ক করবার সময় বিভিন্ন জায়গায় লেগে থাকতে পারে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরও বাকি অংশ নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।